হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আমরা মক্কায় আমাদের পবিত্র উমরা হজ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর মদিনায়। মক্কা থেকে মদিনায় যেতে বাই রোডে সময় লাগে অলমোস্ট 4 আওয়ার, বাট অলমোস্ট 3.5 আওয়ারে আমরা মদিনায় পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। মদিনায় আসার পর আমরা হোটেলে চেকিং করে এখন বেরিয়ে পড়তেছি আমাদের নবীজির প্রিয় শহরটা দেখার জন্য। প্রথমে আমরা চলে যাচ্ছি উহুদের ময়দানে, যেখানে ইসলামের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। উহুদ ময়দান, উহুদ যুদ্ধ। আর এই যুদ্ধের মধ্যে আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিল এবং 70 জন সাহাবী শহীদ হয়েছিল। এটা অনেক স্মৃতিমাখা একটা জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের চোখে এই জায়গাগুলো আমি দেখতেছি, আমার বিশ্বাস হচ্ছে না। আর এত ভালো লাগতেছে, নবীজির প্রিয় শহরটা আসলেই অনেক শান্তির একটা জায়গা। এই যে আমরা চলে আসছি উহুদের ময়দানে, উহুদ পাহাড়ের পাশে। এখানে অনেক মানুষ আসতেছে সারাদিন, এখানে বিভিন্ন মানুষ আসে দেখার জন্য। আর এখানে আমরা আস্তে আস্তে অলমোস্ট মাগরিবের টাইম হয়ে গেছে। আর উহুদ পাহাড়ের পাশে একটা অনেক বড় মসজিদ স্থাপিত করা হয়েছে, যেখানে প্রতিদিন অনেক মানুষ প্রে করতে আসে। আর এই যে সেই জায়গা যেখানে 70 জন সাহাবী শাহিদ আছে, যাদেরকে কাফেররা নির্মমভাবে হত্যা করছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর সবার জন্য দোয়া করলাম। আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমরা এই জায়গার মধ্যে আছি, যেখানে আমাদের নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এখানে যুদ্ধ করছে। আর এখানে নবীজি আহত হয়েছে আর 70 জন সাহাবী এখানে শহীদ হয়েছে। আসলে এটা ভাবতেই অবাক লাগতেছে। এই যে দেখেন, পাহাড়ের উঁচা পর্যন্ত মানুষ কিন্তু অনেক উপরে উঠে গেছে। আর এখানে কিন্তু অনেক দোকানপাট হয়ে গেছে এখন। আগে নাকি একটা পুরা খালি মাঠ ছিল, বাট এখন অনেক দোকানপাট হয়ে গেছে এখানে আশেপাশে। আর এই মসজিদের মধ্যে আজকে ইনশাল্লাহ আমরা মাগরিবের নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিকটা দান করছে যে এই মসজিদে আমাদের আজকে মাগরিবের নামাজ পড়ার সুযোগ করে দিছে। এই যে দেখেন, এখানে মাঠের মধ্যে পানি উঠে গেছে। আজকে একটু বৃষ্টিপাত হয়েছে, ওই বৃষ্টিপাতের মধ্যে এখানে পানি উঠে গেছে। আর এখানে মদিনার মধ্যে নাকি একটু করে বৃষ্টি পড়লে পানি উঠে যায়, যেহেতু এখানে ড্রেন নাই। এখানে কিন্তু অনেক মানুষ পাহাড়ের উপরে উঠে গেছে। আমি বুঝতেই পারতেছি না কিভাবে যে ওরা ওখানে এত উঁচাই উঠছে। আমারও খুব ইচ্ছা করতেছে উঁচাই উঠতে, বাট বাচ্চাদেরকে নিয়ে গেছি, এটা সম্ভব হচ্ছে না আসলে। বাট আমি সবাইকে ঘুরে ঘুরে বাচ্চাদেরকে দেখাচ্ছি। ওরা আসলে চিন্তা করতেই অবাক হচ্ছে যে এই সেই জায়গা যেখানে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এখানে হাঁটছে। যা হোক, এখন আমরা চলে যাচ্ছি মসজিদে কুবাতে। মসজিদে কুবার মধ্যে আজকে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। মসজিদে কুবা হলো ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ। আর এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়তে পারলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার ফ্যামিলি নিয়ে এই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করলো। আর আমার খুবই ইচ্ছা মসজিদে কুবা দেখার জন্য। যা হোক, আমরা আজকে অনেক লেট হয়ে গেছে, তবু আমরা এখানে দাঁড়ায় আমরা এখানে নামাজ আদায় করব। তারপর আমরা অন্য জায়গা ঘুরে ঘুরে দেখব। এখানে রাত্রেও কিন্তু অনেক ভালো লাগতেছে। নবীজির শহর আসলে অনেক শান্তির একটা শহর। যারা আসেন নাই তারা হয়তো বুঝতে পারতেছেন না, আর যারা আসছেন তারা হয়তো জানেন যে কত শান্তির এই জায়গাটা। এই যে আমরা চলে আসলাম মসজিদে কুবায়। আমরা এখন চলে যাচ্ছি ভিতরে।
যেহেতু আমরা প্রাইভেট ড্রাইভার নিয়ে আসছি, ড্রাইভার আমাদেরকে এখানে ড্রপ করে গাড়ি পার্ক করতেছে। আমরা এখানে প্রথমে নামাজটা সেরে দিব, তারপর আমরা চলে যাব। এখানে আশেপাশে কোথাও গাড়ি পার্কিং করতে অ্যালাউ করে না, যার কারণে আমাদেরকে একটু দূরে পার্কিং করতে হয়েছে। মসজিদে কওবার মধ্যে নামাজ সেরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বাড়িটা দেখার জন্য। মা ফাতেমার বাড়ি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। This is the Fatima radiallahu anhu house. This one, yes. It was long Long time. Apple. This is her graveyard. This is her graveyard. এই সেই বাড়ি যে পাহাড়ের উচ্চায় আমাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমি এই জায়গার মধ্যেই আছি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে এই সেই মসজিদ, যে মসজিদের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তো। আজকে ইনশাআল্লাহ আমরা সেই মসজিদে আমাদের ইশারের নামাজ আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে আমার পরিবারকে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মসজিদগুলো, প্রিয় জায়গাগুলোতে নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার জন্য, প্রিয় জায়গাগুলো ভিজিট করার তৌফিক দান করার জন্য আলহামদুলিল্লাহ। আমাদের নামাজ শেষে এখন আমরা চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন পুরা মদিনা শহরটাই ঘুরে দেখলাম, নবীজির সব প্রিয় জায়গাগুলোতে ঘুরে ঘুরে আসলাম। অনেক ভালো লাগছে, অনেক শান্তি লাগছে। আসলে যারা এই জায়গার মধ্যে আসতে পারছে আমি মনে করি তারা অনেক ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে বিদায় আমি আজকে এই জায়গার মধ্যে আসতে পারছি। এই যে আমরা এখন হোটেলে পৌঁছে গেছি, হোটেলে চলে আসলাম। আর বাচ্চারা তো আজকে অনেক কিছু জানতে পারছে, অনেক কিছু শিখলো। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়ে যে আমি পবিত্র উমরা হজ পালন করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমার পরিবারকে নিয়ে আমি মক্কা মদিনা আল্লাহর প্রিয় জায়গাগুলোর মধ্যে ঘুরে ঘুরে দেখতে পারছি আর পবিত্র উমরা হজ পালন করতে পারছি। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। এই যে আজকে সকাল সকাল আমরা চলে যাচ্ছি আমাদের প্রিয় জায়গায়, আমাদের নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জায়গা মসজিদ নববী, জান্নাতুল রিয়াদ, যেখানে জান্নাতের টুকরা বলা হয়, যে জায়গাটাকে জান্নাতের টুকরা বলা হয়, দুনিয়াতে জান্নাতের টুকরা। আজকে সেই জায়গার মধ্যেই চলে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা এমন একটা জায়গা যেখানে আসলে মনটা শান্তি হয়ে যায়, যে আপনি এখানে ফিল করবেন যে এই জায়গাটা একটা জান্নাতের টুকরা। হাজার হাজার মানুষ এখানে। এই যে এত ভালো লাগতেছে, আমার তো ইচ্ছা করতেছে যে সারা জীবন এই জায়গার মধ্যে থাকি, আল্লাহর ইবাদত করি, নবীজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশেই যেন থাকি। আর এখানে আমরা নবীজির রওজা শরীফে যাওয়ার চেষ্টা করব, বাট এখানে অনেক অনেক মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখতে হলে আগে থেকে এটা রেজিস্ট্রেশন করতে হয়, না হয় ভিতরে ঢোকা যায় না। এটা এমন একটা সুন্দর জায়গা, আমি কি বলে বোঝাতে পারতেছি না। দুনিয়ার মধ্যে অনেক কিছু দেখছি, অনেক জায়গার মধ্যে গেছি, বাট আলহামদুলিল্লাহ এটা হলো ওয়ান অফ দ্য বেস্ট টু দ্য বেস্ট। এত ভালো লাগার একটা জায়গা, যাদের সামর্থ্য আছে তারা একবার হলেও এই জায়গার মধ্যে এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন এত সুন্দর,
মনোমুগ্ধ করার মতো একটা জায়গা। হাজার হাজার মানুষ এখানে শুধু একটু আল্লাহর ইবাদত করার জন্য এই জায়গার মধ্যে আসতেছে। এত ভালো লাগার একটা জায়গা। এখানে এসে 2 রাকাত নাফল নামাজ পড়লেও আল্লাহ অনেক ফজিলত দান করে এই জায়গাটার মধ্যে। যেই জায়গার মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ আছে, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা চলে আসলাম নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, রওজা মুবারক দেখার জন্য। এই যে দেখতেছেন গ্রিন কালারের এই গম্বুজের নিচে শাহিদ আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহরটা ঘুরে ঘুরে দেখলাম। আর এখন তানিশা আলিশা মামুনির পানির পিপাসা ধরছে খুব বেশি। আর এখানে সব জায়গার মধ্যে জমজম পানি আছে, আর আমরা জমজম পানি ড্রিঙ্ক করে নিলাম। যাই হোক, আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। আমাদের মদিনা শরীফের সফরের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।